ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদে রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি মঙ্গলবার দুপুরবেলা। দেখুন, আজকে আমার মনে হলো একটা নতুন ধরনের আপনাদের রেসিপি শেয়ার করি। তো দেখুন, আজকে আমি এইটা হচ্ছে বাসি ভাত বা পান্তা ভাত দিয়েও করা যায়। আজকে আমার ওই ভাত ছিল না, তাই আমি গরম ভাত নিয়ে নিয়েছি। বেশ কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছি। তো এটা কী বানাচ্ছি বলুন তো, গেস করুন। তো আজ আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, এখানে আছে রিফাইন তেল, এটা আছে 2 রকম বেসন দিয়ে করি, যেটা টেস্টটা বাড়িয়ে দেয়। তাই এটা হচ্ছে হাফ ভাঙা বেসন, আর এটা হচ্ছে মিহি বেসন। আর এখানে যেটা আছে একটুখানি ছানা, লঙ্কা কুচানো আছে, জিরে আছে, গোটা জিরে, আর এটা হচ্ছে জলজিরা, এটা হচ্ছে একটা হচ্ছে সেদ্ধ আলু, আদা, রসুন কুচি। তো এখানে ঝাল মশলা, এটা জল লাগলে পরিমাণ মতো নিয়ে নেব। তো আমি একটা এখানে বোল নিয়ে চলে এলাম। বোলের মধ্যে আমি এই ভাতটা ঢেলে দিচ্ছি। এটা গরম ভাতে করছি। এটা কিন্তু পান্তা ভাত বা আগের দিনের ভাত দিয়েও খুব ভালো হয়। এই ভাতটাকে ভালো করে আপনাদের চটকে নিতে হবে ভাতটা। এই বড়াটা কিন্তু অন্যরকম সুস্বাদু একটা বড়া হবে, যেটা খেলে আপনারা ভাববেন, নিতেই পারবেন না যে এটা আপনারা ভাতের বড়া খাচ্ছেন বা পকোড়া খাচ্ছেন। এই যেমন শেপ দেবেন। আমি একটু বড়া রেসিপিটা নতুন নতুন দেখানোর চেষ্টা করি। দেখুন, ভাতটা ভালো করে চটকে নেওয়া আছে। এরপর আমি বেসনটা দিয়ে দিচ্ছি, হাফ ভাঙা বেসন, এটা মিহি বেসন। তো এখানে আমি এই সেদ্ধ আলু, গোটা আলুটা নিয়ে নিচ্ছি, এর সঙ্গে মাখিয়ে নেব। ভাবতেও পারবেন না এই ভাতের বড়াটা এত ভালো মুখরোচক বড়া হয়। তো একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আমি যেভাবে করছি এইভাবেই সেম বানাতে পারেন। তো একটুখানি আমি জল দেব। দেখুন, এর সঙ্গে আমি দিয়ে দেব জলজিরাটা, এখন রাখছি। তো ওখানে পুরোটাই দিয়ে দিচ্ছি, জিরে, লঙ্কা কোচানো, আদা কোচানো, আর একটু ছানা, গোটা জিরে দিচ্ছি। এটাই কালো জিরে দিচ্ছি না, কিন্তু এই গোটা জিরেটাই স্বাদ বাড়াবে। আর এখানে রসুন কুচি, আদা কুচি, ছানা, এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এরপর মেখে নিলাম, সবটাই একসঙ্গে মেখে নিয়ে আছে। তো আমি এবার পরিমাণ, দেখুন বন্ধুরা, আর একটা জিনিস দেবো, খাবার সোডা। খাবার সোডা দিয়ে দিয়েছি। তারই মধ্যেই আমার একটু মিশ হয়েছে, এটা চালের গুঁড়ো, যেটা না দিলে মচমচে ভাবটা হবেই না। যে কোনো বড়াতেই আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন, দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা। এরপর আমি দিয়ে দেবো, চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, খাবার সোডাটাও দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো, চিনি, যেটা না দিলে স্বাদ একদমই পাবেন না, বাড়াবেন না, স্বাদ হবেই না। এটা হলো নুন পরিমাণ মতো, কালারের জন্য একটুখানি হলুদ। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ভাত যেহেতু আছে, ঠিকঠাক করে পরিমাণ মতো দিতে হবে, নাহলে ভালো লাগবে না। ভাত একটু নুনটা বেশিই লাগবে। আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। মাখাটাই এত সুন্দর হবে যে আপনাদের। এবার আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। কোনো সময় যদি অন্য কিছু না থাকে বড়া করার মতন, তখন ভাত তুলে নেবেন। তুলে নিয়ে এই বড়াটা একবার প্লিজ বানিয়ে দেখবেন, এত ভালো হবে যে বুঝতেই পারবেন যে আমি কেন দেখাচ্ছি। বড়াটা একটুখানি ঢেকে দিলাম। এর মধ্যে দেখুন, আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন, এবার তেলটা নিয়ে চলে এসেছি। এই ভাজার জন্য বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম। এবার দেখুন, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, মজে গেছে দেখুন। এরপরে আমি দিয়ে দেবো যে জল জিরাপটা রেখেছিলাম, এই দেখুন এই জল জিরাপটা।
জলজিরাটা দিলে কিন্তু খুব ভালো। এবারে একটু ভালো করে মেখে নেব পুরোটা। জলজিরাটা পরিমাণ মতো একটার আমি হাফ দিলাম, দেখুন। এবার চলুন, তেলটা ভাজার জন্য গরম হয়ে গেছে। তো আমি এবার যেরকম শেপ দেব আমি শেপ দিয়ে দিচ্ছি। লম্বাটে টাইপের, লম্বা গোল। এবার জোরটা কমিয়ে দিচ্ছি। বড়া সবসময় জোর কমানোতে ভালো হয়। দেখুন বড়ার শেপটা আমি কেমন দিচ্ছি। দেখুন বড়াটা দেখুন বন্ধুরা, এবার উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে, একটা একটা উল্টে সরিয়ে সরিয়ে দিচ্ছি। দেখুন পুরো চিংড়ি মাছের বড়ার মতো দেখতে পাচ্ছি। খুব টেস্টি, খুব ভালো খেতে হয়। একটু যখন ভাজলে সবসময় বড়া সুন্দর হয়। দেখুন একদিকটা ব্রাউন কালার হয়ে গেছে, আরও একদিকটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটা আপনারা যেভাবে খুশি খেতে পারেন, কফি, চা বা বিকেলের দিকে এরম ভেজে খেতে পারেন, বা দুপুরে এটাকেই আবার ভাজাও খেতে পারেন গরম ভাতের সঙ্গে, ডালের সঙ্গে, বা এটাকে টমেটো জিরে দিয়ে একটা ঝাল করেও নিতে পারেন, খুব টেস্টি হয়। তো যে যেভাবে খেতে চান, না বানালে তো বুঝতে পারবেন না কেমন ভাতের বড়া, খুব মুচমুচে হয়। যেগুলো হয়ে গেছে, দেখুন একদিকটা হয়ে গেছে। বড়াটা হয়ে যায়, দুধটা একটু বাড়িয়ে দিলাম এখন। দেখুন আমার ভাতের বড়াটা অলরেডি রেডি হয়ে গেছে। এই বড়াটা হয়ে যাওয়ার পর কেউ বলবে না কিসের বড়া খাচ্ছেন, ভাতের কি অন্য কিছু। দেখুন যেগুলো হয়ে গেছে আপাতত আমি সেগুলো তুলে নিচ্ছি। এত মুচমুচে হয় না একটা বড়া। দেখুন বড়াটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন দেখতে তো দারুণ হয়েছে, আর খেতে তো দারুণ হয়। দেখুন মচমচে, পুরো ভাঙলে বোঝা যাবে। এই দেখুন পুরো ভেঙে যাচ্ছে পুরো হয়ে।
কিন্তু খুব দারুণ খেতে হয় ভাতের এই বড়াটা। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, এইভাবেই আমার সঙ্গে আমাকে সাপোর্ট করে চলুন। তো আমারও খুব ভালো লাগছে আপনারা দেখছেন যে আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তো বন্ধুরা আমার সঙ্গে আছে, এখানেই বোঝা যায়। তো আর গরমে প্রচুর প্রচুর গরম পড়েছে, তাতে বন্ধুরা সকলেই ভালো থাকবেন। আর আমিও এইভাবেই রান্না দেখিয়ে যাব আর আপনারা এই রান্নাগুলো দেখবেন আর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন নতুন দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন বন্ধুরা জলদি দেখতে পাবেন। তো আজকের মতো টাটা। এইটা হচ্ছে গরম ভাত তুলে নিয়ে এটা একটা বড়া। তো আজ এখানে শেষ করছি, বাই।